প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মসজিদে নববী থেকে ঠিক উত্তর দিকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরত্বে অবস্থিত জাবালে জুবাব পাহাড়ের পাদদেশে। যেই পাহাড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো যুদ্ধে যাওয়ার সময় এই পাহাড়ে সৈন্য সমবেত করে তিনি পতাকা গাড়তেন এবং খন্দকের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাহাড়ে অবস্থান করে সালাত আদায় করেন। এই পাহাড়ের উপর একটি মসজিদ নির্মাণ করা হয়েছে, যে মসজিদটির নাম হচ্ছে মসজিদে রায়ায়া, অর্থাৎ পতাকা যেই পাহাড়ে উড়ানো হয়েছে, পতাকা পাহাড়। এই পাহাড়ে মারওয়ান ইবনে হাকাম যখন তিনি মদিনার খলিফা নিযুক্ত হন, তখন তিনি এখানে ফাঁসির মঞ্চ বানিয়েছেন। যারা শাস্তিপ্রাপ্ত হতো তাদেরকে এখানে ফাঁসি দিয়ে হত্যা করা হতো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে দূত পাঠিয়ে মারওয়ানকে সতর্ক করে দিলেন, মারওয়ান, তুমি এই পাহাড়টাকেই ফাঁসির মঞ্চ বানালে, যে পাহাড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করেছেন, যে পাহাড়ে তিনি অবস্থান করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই নিউজ পাওয়ার পরে মারওয়ান তার হত্যাযোগ্য বা ফাঁসির কর্মযোগ্য এই পাহাড়ে বন্ধ করেছিলেন। এই সেই ঐতিহাসিক পাহাড়। এই পাহাড়ের কুল ঘেঁষেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানের দিকে এগুচ্ছিলেন।